আল্লাহ পাক সূরা বাকারায় আয়াতুল কুরসি নাজিল করেছেন 255 নম্বর আয়াত। কত নম্বর? যেটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হয়, ঘুমানোর আগে পড়তে হয়, এবং এটা আপনাকে হেফাজত করবে। আল্লাহ পাকের রহমতে একজন ফেরেশতা আপনাকে প্রোটেক্ট করবে। ঠিক তার পরের আয়াতটা পড়ে দেখছেন কখনো? আচ্ছা, আয়াতুল কুরসি কয়জন পড়েছেন? হাত নামান। এর পরের আয়াতটা কয়জন পড়েছেন? এই দেখেন অবস্থা, হাত নামান। আয়াতুল কুরসির পরের আয়াতটা শুনেন। আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইকরাহা ফিদ-দীন। দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। কি নাই ভাই? দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়ব, মানে সত্য মিথ্যা, আলো অন্ধকার, হক বাতিল স্পষ্ট হয়ে গেছে। যেটা হেদায়েত আর যেটা গোমরাহি, এটা স্পষ্ট হয়ে গেছে। স্পষ্ট হয় নাই? তারপরে আল্লাহ বলছেন, মা ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এই আয়াতটা তো আমরা অনেকে জানি না। আল্লাহ পাক বলেছেন, মা ইয়াকফুর বিত-তাগুত, যে বা যারা তাগুতকে অস্বীকার করলো বা তাগুতের সাথে কুফরি করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি একটা শক্ত রশি আঁকড়ে ধরলো, লা ইনফিসামা লাহা, যেটা কখনো ছিঁড়ে যাবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক এই আয়াতে বলছেন আপনাকে তাগুতের সাথে কুফরি করতে। কার সাথে? তাগুতের সাথে কুফরি করতে এবং মুমিন হতে। ইমানদার হতে হলে তাগুতের সাথে কুফরি করতে হবে, আর তাগুতের প্রতি ঈমান রাখলে মুমিন হওয়া যাবে না। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখন ডেফিনেশন কি তাগুতের? কাকে বলে এটা? যেটার প্রতি কুফরি না করলে আমি মুমিন হতে পারবো না। এক, আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত। আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত। আল্লাহ বাদ দিয়ে এমন কারো দাসত্ব করা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহ শরীয়তের মূলনীতির বাইরে, তাগুত। এমন কোন বিধান যেটার দাসত্ব করলে আল্লাহর কোরআনের বিধানকে অবজ্ঞা করা হয়, ওটাও তাগুত। এমন কোন সিস্টেম যে সিস্টেমটা আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক চলে না, গায়রুল্লাহর বিধান মোতাবেক চলে, ওটাও তাগুত। আমার কথা কি বোঝা যাচ্ছে? ভয় লাগতেছে? তাগুতের সাথে কুফরি না করতে পারলে মুমিন হতে পারবেন না। এখন টপ টু বটম সব তাগুত, টপ টু বটম সব তাগুত। আমাদের উচিত ইসলামের মধ্যে এই আয়াতের অনুযায়ী আমল করা। আল্লাহ পাক বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, আংশিক প্রবেশ করো না ভাই। আংশিক ইসলামে প্রবেশ করো না, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি, সুদও খাই, মাশাআল্লাহ। আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি, বেপরদায় চলি, নামাজও পড়ি, বছর বছর হজ উমরাও করি, মাঝে মাঝে দান সাদাকা করি, কিন্তু যাকাত দেই না। আমরা আল্লাহর বিধানের কথা বলি, মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলি ঠিকই, কিন্তু অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করতেই আছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি ঠিকই, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর একটা বিধানও বাস্তবায়ন করি না। বাস, এখন কতটুকু মুমিন আছি আর কতটুকু মুসলমান আছেন, আর এই প্রোটেস্ট্যান্ট ভার্সন ইসলাম পালন করলে কি ফায়দা হবে, এটা আপনি বুঝতে চেষ্টা করেন। বলছিলাম যে অন্তত পক্ষে জুমার খুতবা চলাকালীন এবং জুমার খুতবায় যে দোয়াগুলো হয় তখন আমিনটুকু বলেন। আমাদের আরবির এমনই বেহাল দশা, ইমাম সাহেব কি তেলাওয়াত করছে ওইটুকু আমাদের জ্ঞান নাই। ইমাম সাহেব তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের অবশিষ্ট অংশ মানে সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও। কি ছেড়ে দাও ভাই? সুদ। কে বলছেন? আল্লাহ। তারপরে আল্লাহ পাক বলছেন, ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কি বুঝলেন? কি বুঝলেন? যে ব্যক্তি সুদ খায়
সে কার সাথে যুদ্ধ করতেছে? আর রাসূলের সাথে। যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধ করে, রাসূলের সাথে যুদ্ধ করে। মুসল্লি যারা দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব তেলাওয়াত করছে এই আয়াতটা, মুসল্লি হাই উঠাচ্ছে, হাই তুলতেছে। এই হলো আমাদের আরবির অবস্থা। কোরআনের যে ক আমরা জানি না, এটা তার অবস্থা। এই জন্যেই বাংলাদেশের মতো জায়গায় যারা 1.5 মিনিটের খুতবা দিতে 30টা ভুল করে, তারাও শায়েখ হয়ে বসে আছে। 1.5 মিনিটের খুতবা, খালি ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি বলতে থাকতে হবে আর 1.5 মিনিট লাগবে। এর মধ্যে 30টা ভুল হচ্ছে। ভুলগুলো এমন যে একটার সাথে একটার অর্থ এত পার্থক্য হচ্ছে আসমান আর জমিন। বুঝেন, সূরার ফজিলত শুনেছেন, সূরা ভাষায় পড়বেনও। আগে আপনারা কোরআন তেলাওয়াত সহি করেন। কোরআন তেলাওয়াত সহি না করে কোরআন পড়তে আইসেন না। কোরআন তেলাওয়াত পড়তে আইসেন না মানে বুঝাচ্ছি তাফসিরে যায়েন না, তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ এখানে যায়েন না। আগে আপনাকে কোরআন তেলাওয়াত সহি করতে হবে। আগে কোরআন তেলাওয়াত সহি করতে হবে। আলহামদু অর্থ দ্বারাই আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা। শুধু হায়ের মাখরাজ ভুল হলেই, আলহামদু বললেই অর্থ উল্টা যায়। সমস্ত নিন্দা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ শুনেছেন, কুলের কাফ ভুল হলে আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে। পড়ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আলিফ লাম মিম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। লা মানে বলেন, লা মানে নাই, রাইব মানে সন্দেহ, ফিহি মানে এর মধ্যে, ফিহি মানে এর মধ্যে মানে কোরআনের মধ্যে। তো এখন লা মানে নাই, যেটাতে মদ আছে, আর যেটা লা, যেমন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়ই, আল ইনসান মানুষ, মানব জাতি। লা মানে এখানে অবশ্যই, এই লা এর উপর মদ নাই। ফি মানে মধ্যে, খুসর মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। এক লা এর অর্থ না, আরেক লা এর অর্থ অবশ্যই হ্যাঁ। বুঝাতে পারতেছি ভাই? এক লা এর অর্থ বলেন না, আরেক লা এর অর্থ অবশ্যই হ্যাঁ। এখন আপনি যদি পড়েন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, কি অর্থ দাঁড়ায়? আপনি অর্থ করেন দেখি কি অর্থ দাঁড়ায়। এটা এমন একটা বই, নাউজুবিল্লাহ, যে বইয়ের মধ্যে অবশ্যই আস্তাগফিরুল্লাহ, কি হলো এটা? কুফর, ঈমান থেকে কুফর। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। লা আ'বুদু, এখানে মত আছে, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। এটা ঈমান কি না? ঠিক আছে তেলাওয়াত। এখন যদি লাম চেঞ্জ করে দেন, যদি বলেন যে লা আ'বুদু মা তা'বুদুন, কি অর্থ হবে? মানুষ তো বোঝেই না যে তাসাআলুনা বিহি ওয়াল আরহাম বলছে, তাসআলুনা বিহি ওয়াল আরহামের অর্থ কি, পার্থক্য আছে? বিসমিল্লাহির রহমানির রহিম বলছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথাগুলো মন দিয়ে শুনেন। ইসলাম কায়েম করতে পারবেন না যতদিন আপনি কোরআনওয়ালা হচ্ছেন না। কথা বুঝতে পারেন নাই? ইসলাম কায়েম করতে পারবেন না যতদিন কোরআনওয়ালা হচ্ছেন না। আর কোরআনওয়ালা, হাদিসওয়ালা, সুন্নতওয়ালা ততদিন হতে পারবেন না যতদিন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখছেন না। আমাকে একজন সাহাবী দেখাবেন, একজন সাহাবী যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। আছে? আছে? এমন একজন তাবেঈ দেখান যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। এমন একজন তাবেঈ দেখান যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। আমি আপনাকে বাংলাদেশের কয়েক কোটি মানুষ দেখাতে পারবো ইনশাআল্লাহ, যদি আমাকে অথরিটি দেওয়া হয়, যারা কোরআনের আলিফও জানে না, বাও জানে। এখন আপনি এই জেনারেশনটাকে দিয়ে কি দিন কায়েম করতে চাচ্ছেন বাংলাদেশে? পারবেন? মনে হচ্ছে পারবেন যদি এদেরকে প্রশিক্ষিত করতে পারেন। প্রশিক্ষণটা হবে কিসের প্রশিক্ষণ? আগে ইলমের, তাজকিয়ার, ঈমানের, তারপরে দাওয়াতের, তারপর জিহাদের। কথা বোঝা যায়? আগে ইলমের, আমলের, তাজকিয়ার, দাওয়াতের, জামাআর, ইমারার, তারপরে জিহাদের, এরপরে ইকামতের দিন। আমি আস্তে আস্তে পয়েন্টে আসবো। আমার কথাগুলো মনে হয় আপনারা বুঝতে পারছেন না। বুঝতে পারছেন কি? আমি বুঝাতে চাচ্ছিলাম তেলাওয়াতে এইভাবে ভুল হয়।
আর মানুষ এখন এইসব যোগ্য, এই প্রাইমারি লেভেলের যোগ্যতা অর্জন না করেই মানুষ দিনের পথে নিজেকে দায়ী হিসেবে পরিচয় দেওয়া শুরু করছে। এটা খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক, অবমাননাকর এবং উম্মার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। আর আমরা সাধারণ মানুষ অনেক সময় না বুঝে এ ধরনের মানুষকে অনেক উঁচু মর্যাদা দেওয়ার চেষ্টা করছি, না বুঝে। এটা ঠিক হচ্ছে না, কারণ উপকার করতে গিয়ে ক্ষতি হয়ে যেতে পারে বেশি। জুমার দিনে দোয়াগুলো শিখেন, আরবিটুকু শিখেন, কোরআনের তাজবিদ সহকারে তেলাওয়াতটুকু শিখেন। কারা কারা তাজবিদ সহ তেলাওয়াত করতে পারেন হাত তোলেন দেখি ভাই। আচ্ছা, এখন হাত নামান। আমাকে এখন বলেন আপনারা কারা কারা, যদি আগামীকাল সকালে কোরআনের জন্য জীবন দেওয়ার প্রশ্ন ওঠে, কারা কারা দিবেন? হাত নামান, হাত নামান। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনারা পারবেন না। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। তাহলে আমাকে আগে কোরআন তেলাওয়াতটা সহি করে দেখান। জীবন দেওয়া অনেক পরের কথা, জীবন দেওয়া অনেক বড় কথা কি না? এটা কি এত সহজ? এত সহজ না ভাই, এত সহজ না। 3 দিনের রিমান্ডে একদম আপাতমস্তক সব চেঞ্জ হয়ে যাবে। কয়দিন? 3 ঘন্টা রিমান্ডে, মাত্র 3 ঘন্টায়। বড় বড় ইমানদারের রিমান্ড দেখবেন যে বের হয়ে গেছে পিছন দিক দিয়ে, নাই, শেষ, গায়েব। এত সহজ না আল্লাহর জন্য জীবন দেয়া। আগে আল্লাহর জন্য তো আপনি নামাজই পড়তে পারছেন না, আপনি আল্লাহর জন্য তাহাজ্জুদই উঠতে পারছেন না। তাহাজ্জুদই তো উঠতে পারছি না আমরা তাহাজ্জুদে উঠতে না পারি, রাত জেগে আছেন, রাতের একটা অংশ তো নামাজ পড়ছেন না। আল্লাহর জন্য তো আপনি দোয়া কালামগুলো মুখস্থ করলেন না, কোরআনটাও তেলাওয়াত করে এখনো শিখলেন না, 40টা হাদিস আপনি মুখস্থ বলতে পারছেন না। এখন পর্যন্ত আল্লাহর জন্য আপনি হালাল খাওয়া শুরু করতে পারলেন না। আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না, আমভাবে বলছি। ও যদি বলি এখানে যদি কেউ চোর থাকেন তার উপর একটা চর, তাহলে কি আপনি দাঁড়ায় বলবেন যে আমি সেই চোর? কিছু মানুষ তো বলছে আর কি। এখন বাদ দেন, আল্লাহর জন্য এখন পর্যন্ত আমরা হালাল খাওয়া তো ধরতে পারলাম না, সুদ খেয়ে যাচ্ছি। আয়াত একটা তেলাওয়াত করলাম, এটা আল্লাহর সাথে যুদ্ধ করা, নবীর সাথে যুদ্ধ করা। ইমাম সাহেব তেলাওয়াত করে, আমি বুঝি না, আমার হাই ওঠে। নামাজে দাঁড়ায় চেয়ার নিয়ে কারাকারি করি, কে আগে চেয়ার নিয়ে কারাকারি করতে? নামাজে দাঁড়াই নড়া চড়া, মানে বুঝি না যে কি হচ্ছে নামাজে, কার সামনে দাঁড়িয়েছি, কি বলছি। আর আল্লাহ পাক যে আমাকে দেখছেন, আমার যে নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আছি, আল্লাহ পাকের সামনে আমাকে এভাবেই কিয়ামতের দিন মানে ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে হবে। নামাজ কি ফিলিংস দিবে? নামাজে দাঁড়িয়ে গা চুলকাচ্ছি, আঙ্গুল ফুটাচ্ছি, নড়াচড়া করছি, হাই উঠাচ্ছি, আর ইমাম সাহেব যদি একটু তেলাওয়াতটা লম্বা করে ফেলছে, ব্যাস, তাহলে তো অবস্থা খারাপ, পরের দিন থেকে চাকরি নাই। এতগুলো কথা আমি ভূমিকায় বলতে চাই নাই, শুধু মূল কথাটা হচ্ছে এখানে ভাই আমাদের সবাইকে আগে বেসিকটা ঠিক করতে হবে। রাজি আছে কি নাই? ওয়াজ শুনে কোনো লাভ নাই ভাই, আমার ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আপনি যদি আপনার বেসিক ঠিক না করেন, আমার ওয়াজ করেও কোনো লাভ নাই। আপনাকে হয়তো এটার জন্য আমি কিছু আজার পাবো, নিয়াত ঠিক থাকলে। আপনি শুনেছেন, আপনার কোনো ওজোর থাকবে না কালকে আমাদের মাঠে, বাস এতটুকুই। এটা আদতে এই বাংলার জমিনে দিন কায়েম হবে না। আর আমার মনে হয় না যে আমরা সবাই চাই যে আমরা দিনটা কায়েম করি। আমার মনে হয় না আমরা সবাই এটা চাই। গুটি কয়েক কিছু মানুষ চায়, বাকিরা মনে করে কি দরকার এত ঝামেলায় যাওয়ার, কি দরকার, ভালোই তো আছি, স্ত্রী সন্তান বউ বাচ্চা নিয়ে আসি, চাকরি বাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, খাচ্ছি যাচ্ছি, এভাবেই কবরে যাব। কয়জন ফিকির করে যে আমি একটা তাফসির লিখে যাই, বা একটা বই লিখে যাই, বা আমি অ্যাটলিস্ট কিছু হকের কথা বলে যাই, বা আমি অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন ফর্ম করি, দিনের জন্য কিছু করি, বা আমি অ্যাটলিস্ট একটা মসজিদ মাদ্রাসা করে তুলি, বা আমি যুবকদেরকে শিক্ষিত করার জন্য বা দিনের পথে আনার জন্য কোনো ফিকির করি, বা আমি আলেমদেরকে একসাথে করার একটা ফিকির করি। কয়জনের এই ফিকিরগুলো থাকে আসলে? সেলফি, ভিডিও, ছবি, এই মানে বাহ্যিক আবেগ, এগুলো দিয়ে ভাই কিচ্ছু হবে না। আমার আগেও এখানে বসে বসে, এরকম মঞ্চে বসে বসে বহু বরেণ্য ওলামায়ে কেরাম ওয়াজ করে গেছেন বাংলার মাটিতে, এবং তাদের অনেকেই কারাগারে চলে গেছেন। বহু মানুষ, দাঁড়ান,
বহু মানুষ তাদের ওয়াজ শুনে